আলমের স্ত্রী হোটেলে যেয়ে রাত কাটিয়েছেন ম্যাক্স অবির সাথে। এদিকে হিরো আলম কান্নাজড়িত কণ্ঠে তিনি বলছেন, আমার কাছ থেকে মাঝে মাঝেই তিনি তার শরীরের চাহিদা মেটানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন ছেলের কাছে চলে যান। এরকম অভিযোগ করেছেন হিরো আলম নিজেই। কিন্তু দুর্ভাগ্য, হিরো আলমকে রেখে কেন রিয়ামণি বারবার অভিম্যাক্স বিভিন্ন জায়গা যাচ্ছে? এখানে কি সম্পূর্ণ দোষ রিয়ামনির, নাকি হিরো আলম অক্ষম, কিছুই করতে পারছে না তার স্ত্রীর সাথে? কেন হিরো আলম তার স্ত্রীকে দমাতে পারছে না? এর কয়েকদিন আগেও এরকম একটি ঘটনা ঘটেছে, হাতে নাতে ধরেছে হিরো আলম নিজে যেয়ে। তারপরও হিরো আলম অভিনয় করে অনেক কিছু কান্নাকাটি করে ইমোশনাল করে আবার রিয়ামনিকে নিয়ে আসে এবং রিয়ামনিকে নিয়ে কয়েকদিন আনন্দ ফুর্তিতে সময় কাটিয়েছিল। কিন্তু রিয়ামনির কিছুতেই ভালো লাগতো না এই হিরো আলমকে। রিয়ামনি শুধু হিরো আলমকে ভালোবেসে বিয়ে করেনি। রিয়ামনি তাকে বিয়ে করেছে তার স্বার্থ হাসিল করার জন্য। কারণ তখন রিয়ামনি অভাবী ছিল। রিয়ামনি চেয়েছিল এই হিরো আলমের সাথে থেকে নিজেকে ভাইরাল করব এবং মানুষ আমাকে পরিচিত হিসেবে দেখবে এবং আমি তখন ইনকাম করতে পারবো। মূলত ঘটনাটা ঠিক তাই হয়েছে। এই হিরো আলমকে দেখতে অতটা সুদর্শন না। এই হিরো আলম দেখতে হাইটে বেশি উঁচা লম্বা না। কিন্তু রিয়ামনি কিছুতেই হিরো আলমকে তার জায়গায় মেনে নিতে পারছে না। অথচ 2 দিন আগেও এই রিয়ামনি হিরো আলমকে জান পাখি, সোনা পাখি কত কিছু না বলে ডাকতো। কিন্তু আজকে হঠাৎ করে এই যে একের পর এক মাঝে মাঝেই হিরো আলমকে রেখে রিয়ামনি অন্য পুরুষের কাছে চলে যাচ্ছেন পাগলের মতো ছুটে। তো এর কারণটা কি? আসলে কারণটা এই যে হিরো আলম তিনি কি ব্যর্থ, নাকি অন্য কোনো কিছু? এই বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই। দেখুন, রিয়ামনি হিরো আলমকে যখন ভালোবেসে বিয়ে করে, এই ভালোবাসা ছিল রিয়ামনির কাছে একটি নাটক এবং অভিনয়। মূলত রিয়ামনি হিরো আলমকে কখনোই ভালোবাসেনি, কখনোই পছন্দ করেনি এবং বাস্তবে তার জীবনের সঙ্গী হিসেবে তাকে কখনোই মেনে নেয়নি। শুধুমাত্র তাকে কিছু সময়ের জন্য ব্যবহার করেছে। এখন ব্যবহার করা শেষ তো ছুঁড়ে ফেলবে, এটাই স্বাভাবিক। কিন্তু দেখুন, এই যে হিরো আলম, যিনি নামের আগে টাইটেল দিয়েছেন হিরো, এবং তিনি আমাদের সমাজকে কি দেখাচ্ছেন? ভালো কিছু কি দেখাচ্ছেন? তিনি নিজেকে সবসময়ের জন্য হিরো ভাবেন এবং বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে দেখবেন অনেক কথা বলেন। কিন্তু মূলত যে মেয়েটাকে আমরা সবাই দোষারোপ করছি, কিন্তু একবার চিন্তা করে দেখুন, তিনি তার সাথে সংসার করতে চাচ্ছে না। সেখানে যেহেতু সে তার সাথে সংসার করতে চাচ্ছে না, তো সেই ক্ষেত্রে হিরো আলমের উচিত ছিল তাকে মুক্ত করে দেওয়ার জন্য। কিন্তু যে মানুষটিকে তিনি চাচ্ছে না তাকে বারবার টেনে আনছেন জোরপূর্বক এবং তাকে ভালোবেসে আপন করার জন্য। কিন্তু সেই যে রিয়ামণি তাকে কিছুতেই পছন্দ করছে না। এখন আপনারা একবার চিন্তা করে দেখুন, যে মানুষটা আমাকে ঘৃণা করে, যে মানুষটা আমার কাছে আসতে চায় না, যে মানুষটা অন্য পুরুষে আসক্ত হতে চায়, তাহলে তাকে নিয়ে সংসার করে বা লাভ কি? এখন এই যে হিরো আলমের অবস্থা হয়েছে ঠিক তাই। প্রিয় দর্শক, আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়াতে দেশে কত গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে, আমরা সেইগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকি না। কারণ আমরা ব্যস্ত থাকি ভিউ ব্যবসা করার জন্য এই হিরো আলম, রিয়ামণি এদের মতো মানুষকে নিয়ে। তো সবাই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক বা শেয়ার দিবেন। ধন্যবাদ।